নজরুল স্যারের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমরা যে বানানের নিয়মের বিভিন্ন ক্লাসগুলো আমরা করেছি, আজকে আমরা অনেকগুলো নিয়ম দেখবো। যে নিয়মগুলো হচ্ছে কি অতীতে আমাদের জানা ছিল না, বা আমরা অনেক সময় হচ্ছে কি বিভিন্নভাবে ভুল করে থাকি। আমরা একটি স্থির চিত্র দেখতে পাচ্ছি। এই স্থির চিত্রে তোমরা যে কেউ দেখলেই কিন্তু হচ্ছে কি বলতে পারবে যে এই জায়গায় ভুল আছে। আরেকটি স্থির চিত্রে দেখো, আমরা কয়েকটি শব্দ দেখতে পাচ্ছি, যে শব্দগুলো হচ্ছে কি ভুলভাবে লিখা আছে, এবং হচ্ছে কি শুদ্ধ বানান কি হবে তা কিন্তু হচ্ছে কি লিখা আছে। তাহলে এইভাবে কার্যালয়, স্টোর, ভুল, শহীদ, এই শব্দগুলো হচ্ছে কি আমরা কি করব, আমরা সঠিক করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তাহলে আজকের পাঠ ঘোষণা হচ্ছে প্রমিত বাংলা বানান রীতি, হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকারের ব্যবহার বিধি আজকে আমরা জানার চেষ্টা করব। তোমরা জানো আমাদের বাংলা বানানের স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বলা হচ্ছে কার, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ বলা হচ্ছে ফলা। এই কার এবং ফলা বিশেষ করে ওই কারে হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকার তার ব্যবহার বিধি আমরা যদি জেনে নেই, তাহলে অনেকখানি হচ্ছে কি বানানগুলো আমাদের কি হয়ে যাবে, আমাদের সংশোধন হয়ে যাবে। বাংলা বানানে হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকারের নিয়ম জানতে পারবে। কোন জায়গায় হচ্ছে কি আমরা হ্রস্ব ইকার ব্যবহার করব, কোন জায়গায় আমরা দীর্ঘ ইকার ব্যবহার করব, সেই বিষয়টি হচ্ছে কি আমরা জানতে পারবো। আমরা অনেকগুলো বানানের আমরা তালিকা নিয়ে আসবো, সেই জায়গা থেকে সঠিক বানান কোনটি তা তোমরা নির্ণয় করতে পারবে। শিক্ষার্থীরা, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি প্রমিত বানানের নিয়ম। সেই প্রমিত বানানের নিয়মে হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকারের ব্যবহার বিধি, এই যে হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকারের যে ব্যবহার বিধি, সেই বিষয়গুলো হচ্ছে কি আমরা জানি। এরপরে হচ্ছে কি সঠিক নিয়মটি আমরা জানার চেষ্টা করি। যেসব তৎসম বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত সংস্কৃত শব্দ, তৎসম মানে হচ্ছে কি, তৎ হচ্ছে তা, সম হচ্ছে সমান, তার সমান মানে হচ্ছে কি সংস্কৃত শব্দের সমান। যে শব্দগুলো হচ্ছে কি সরাসরি সংস্কৃত শব্দ থেকে চলে আসছে, অবিকৃত সংস্কৃত শব্দ, শব্দের হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার দুটোই শুদ্ধ এবং প্রচলিত, বানানের সমতা বিধানের লক্ষ্যে সেই সব শব্দে কেবল হ্রস্ব ই এবং তার কার চিহ্ন ব্যবহৃত। বিষয় দেখো, প্রচলিত দুইটি শুদ্ধ আছে, কিন্তু হচ্ছে কি সমতা বিধান করতে হবে। সেই সমতা বিধানের জন্য কি করব আমরা, সব জায়গায় হচ্ছে কি হ্রস্ব ইকার আমরা দিব অবিকৃত সংস্কৃত শব্দে। আচ্ছা, কিংবদন্তি, খঞ্জনী, চিৎকার, দমনী, পঞ্জি, ধুলি, পদবী, বঙ্গী, মঞ্জরি, মসি, লহরী, সরণী, সূচিপত্র ইত্যাদি। আরেকটি নিয়ম দেখো, জেবা কি সেই নিয়মগুলো দেখতে পাচ্ছ? জি স্যার। জেবা একটু পরে যাও তো দেখি। প্রমিত বানানের নিয়ম। নিয়ম 1, ইকার এবং দীর্ঘ ইকার। এইটা আমি পরে ফেলাম, 2 নম্বরটা পড়ো, এখান থেকে পড়ো। 2 নম্বরটা, সকল তৎসম অর্থাৎ তদ্ভব দেশি বিদেশি মিশ্র শব্দে কেবল ই এবং এদের কার চিহ্ন হ্রস্ব ইকার ব্যবহৃত হবে। যেমন গাড়ি, চুরি, দাড়ি, বাড়ি, ভারী, অত্যন্ত অর্থে, শাড়ি, তরকারি, ছুরি, টুপি, সরকারি, মাস্টারি, মালি, পাগলামি, পাগলি, দিঘি, বোমাবাজি, দাবি, হাতি, বেশি, খুশি, সিঙ্গি, কেরামতি, রেশমি, পশমি, পাখি, ফরিয়াদি, আসামি, বেআইনি, ছড়ি, কুমির, নিচু নিচু ইত্যাদি ইত্যাদি। নিচ নিচু ইত্যাদি। জবাকে ধন্যবাদ। আমরা দেখো এখানে এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে, সকল অতৎসম শব্দ, অতৎসম শব্দ অর্থ হচ্ছে কি তদ্ভব, দেশি বিদেশি মিশ্র শব্দে, তদ্ভব শব্দ এবং দেশি বিদেশি মিশ্র শব্দে কেবল কি হবে,
রস্বই এবং হচ্ছে রস্বইকার ব্যবহৃত হবে। আমরা অনেকগুলা সচরাচর শব্দ আমরা দেখতে পাই, যে গাড়ি, বাড়ি, ভারী, শাড়ি, তরকারি, এগুলাতে অনেক ক্ষেত্রে হচ্ছে কি আমরা দীর্ঘ ইকার দিয়ে দেই, কিন্তু এগুলাতে দীর্ঘ ইকার দিব না, আমরা কি করব, হ্রস্ব ইকার দিব। দেখো, রেশমি, পশমি, পাখি, ফরিয়াদি, আসামি, বেআইনি, চোরি, কুমির, নিচ, নিচু ইত্যাদি। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম দেখো, স্ত্রীবাচক ভাষা ও জাতিবাচক ইত্যাদি শব্দের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। যখন হচ্ছে স্ত্রীবাচক শব্দ, ভাষা এবং জাতিবাচক শব্দগুলো আসবে, তখন সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হ্রস্ব ইকার কি হচ্ছে কি ব্যবহার করব। হিজরি, আরবি, ফার্সি, ফরাসি, বাঙালি, ইংরেজি, জাপানি, জার্মানি, ইরানি, হিন্দি, সিন্ধি, ফিরিঙ্গি, নানি, দাদি, বিবি, মামি, এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব হচ্ছে কি আমরা রসইকারী হচ্ছে কি আমরা ব্যবহার করব। আচ্ছা, বহুল ব্যবহারের কারণে এখানে যদিও হচ্ছে কি আরবি ইমান এবং ঈদ বলা হচ্ছে, ঈদটাকে হচ্ছে আমাদের বাংলা একাডেমি এটা রস্বইকার দিয়ে লিখতেছেন, কিন্তু প্রচলিত হচ্ছে কি দীর্ঘ ইকার রয়ে যাচ্ছে এবং ইমানটাও দীর্ঘ ইকার ওইভাবে রয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটি নিয়ম দেখো, আলী বা আবলি প্রত্যয়যুক্ত, আলী বা আবলি প্রত্যয়যুক্ত শব্দে রস্বইকার ব্যবহার হবে, ব্যবহৃত হবে। যেমন হচ্ছে কি খেয়ালি, বর্ণালী, মিতালি, খেয়ালি, রূপালী, সোনালী, দৃশ্যাবলী, গ্রন্থাবলী, সূত্রাবলী ইত্যাদি। আলী এবং আবলি প্রত্যয়যুক্ত করে যে শব্দগুলো ব্যবহৃত হবে, সেই জায়গায় হচ্ছে কি আমরা কি দিব, আমরা রস্বইকার দিব। পদাশ্রিত নির্দেশক, পদাশ্রিত নির্দেশক হচ্ছে যখন কোন শব্দের শেষে টিটা খানি যুক্ত করে সেই শব্দটিকে হচ্ছে কি নির্দিষ্ট করা হয়, সেটাকে বলা হচ্ছে কি পদাশ্রিত নির্দেশক। এই পদাশ্রিত নির্দেশকের টিতে রস্বইকার হবে। যেমন হচ্ছে কি ছেলেটি, লোকটি, বইটি, এই পদাশ্রিত নির্দেশকের জন্য এখানে কি হবে, রস্বইকার হবে। না, এই যে দীর্ঘ ইকার কখন ব্যবহৃত হবে, এই বিষয়গুলো একটু আমাদেরকে জানিয়ে দাও। অনেক তৎসম শব্দেই শুধুমাত্র দীর্ঘ ইকার শুদ্ধ। এসব শব্দের বানান ও ব্যাকরণগত প্রকরণ ও পদ্ধতি নির্দিষ্ট রয়েছে, তাই এইসব শব্দের বানান যথাযথ ও অপরিবর্তিত থাকবে। কখনো দীর্ঘ ইকার ব্যবহৃত হবে তার কখন দীর্ঘ ইকার ব্যবহৃত হবে তার কিছু নিয়ম নিচে বর্ণনা করছি। ক, তৎসম শব্দ যদি বিশেষণ হয় তাহলে বানানের অন্তে দীর্ঘ ইকার হবে, যেমন উপকারী, জয়ী, আগামী, আইনজীবী, কর্মচারী, যুদ্ধাপরাধী, প্রবাসী, বিদ্যুৎসাহী, বিধর্মী, তপস্বী, প্রতিবাদী, আত্মীয়, অর্ধাঙ্গিনী ইত্যাদি। মনে রাখতে হবে দীর্ঘ ইকারান্ত বিশেষণবাচক পদের শেষে তা ও ত প্রত্যয় যুক্ত হয়ে বিশেষ্য এ পরিণত হয়। তখন পদ পরিবর্তিত হওয়ার সাথে সাথে দীর্ঘ ইকার হ্রস্ব ইকারের রূপ নেবে। যেমন উপকারী যোক্তা উপকারিতা, সহযোগী যোক্তা সহযোগিতা, প্রতিযোগী যোক্তা প্রতিযোগিতা, কৃতি যোগ ত বফলা কৃতিত্ব, দায়ী যোগ ত বফলা দায়িত্ব, মন্ত্রী যোগ ত বফলা মন্ত্রিত্ব। আচ্ছা আচ্ছা, দিনাকে ধন্যবাদ। এখানে একটি বিষয় তোমাদের একটু মনে রাখতে হবে। দেখো, আমরা বলতেছি হচ্ছে কি তৎসম শব্দ যদি বিশেষণ হয়, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া, এই বিষয়গুলো তোমরা জানো। বিশেষ্য হচ্ছে নাম, আর বিশেষণ হচ্ছে কি কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, পরিমাপ যখন হচ্ছে নির্ধারণ করা হয়, সেটা হচ্ছে কি বিশেষণ। বিশেষণ হয় তাহলে বানানের অন্তে, অন্তে মানে হচ্ছে শেষে, শেষে কি হবে, দীর্ঘ ইকার হবে। উপকারী, জয়ী, আগামী, আইনজীবী, এই শব্দগুলো কি হবে, দীর্ঘ ইকার হবে। আচ্ছা, আবার যে দীর্ঘ ইকারান্ত বিশেষণবাচক শব্দের পদের শেষে যখন হচ্ছে কি ত প্রত্যয় যুক্ত হয়ে বিশেষ্য পরিণত হয়, যখন ত প্রত্যয় যুক্ত হবে তখন এইগুলাতে কি হয়ে যাবে, তখন সেই দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকারে হচ্ছে কি রূপ নিবে।
দীর্ঘইকারটা পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে, হ্রস্বইকার হয়ে যাবে। আচ্ছা, ওই যে উপকারী আমরা দীর্ঘইকার বলছিলাম, আর হচ্ছে কি ত প্রত্যয় যুক্ত হয়ে যখন কি হয়ে যাচ্ছে, উপকারিতা হয়ে যাচ্ছে, তখন সেটাতে কি হচ্ছে, হ্রস্বইকার হচ্ছে। সহযোগিতা, সহযোগী কি ছিল, হ্রস্বইকার দীর্ঘইকার ছিল, তা প্রত্যয় যখন যুক্ত হচ্ছে তখন সেটা কি হয়ে যাচ্ছে, হ্রস্বইকার হয়ে যাচ্ছে। এরকম প্রতিযোগিতা, কৃতিত্ব, দায়িত্ব, মন্ত্রিত্ব, এ ধরনের অনেকগুলো শব্দ পাবে, যে শব্দগুলো হচ্ছে কি আমরা আমরা ভুল করে থাকি। এটা একদম একটু সূক্ষ্মভাবে মনে রাখলে এ ধরনের ভুল আমাদের আর হবে না। সারা, আমরা এই নিয়মটি তোমার মাধ্যমে জেনে নিতে চাই। বাংলা ভাষায় যে কোনো ধরনের শব্দ অর্থাৎ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি মিশ্র শব্দের শেষে দীর্ঘ ইয় প্রত্যয় যুক্ত হয়ে বিশেষণের রূপ নিলে তখন দীর্ঘ ইকার হবে। যেমন নাটক যোগ দীর্ঘ ইয় নাটকীয়, মানব যোগ ইয় মানবীয়, ধর্ম যোগ ইয় ধর্মীয়, রোবট যোগ ইয় রোবটীয়, আচরণ যোগ ইয় আচরণীয়, নিন্দন যোগ ইয় নিন্দনীয়। আমরা দেখতে পেলাম হচ্ছে কি শেষে ইয় প্রত্যয় যুক্ত হয়, বলা হচ্ছে যে কোনো ধরনের শব্দ অর্থাৎ তৎসব, দেশি, বিদেশি, এই যে শব্দগুলাই থাকুক না কেন, এগুলা শেষে যখন হচ্ছে কি ইয় প্রত্যয় যুক্ত হয়ে বিশেষণ রূপ নেয় তখনই হচ্ছে কি দীর্ঘইকার হবে। আমরা দেখলাম হচ্ছে কি নাটকীয়, মানবীয়, ধর্মীয়, রোবটীয়, আচরণীয়, নিন্দনীয় ইত্যাদি। তারা পরেরটা পড়ো। ব্যক্তির কারিতে আরি দীর্ঘ ইকার হবে, যেমন সহকারী, আবেদনকারী, ছিনতাইকারী, পথচারী, কর্মচারী ইত্যাদি। ব্যক্তির কারি নয় এমন শব্দে হ্রস্ব ইকার হবে, যেমন সরকারি, দরকারি ইত্যাদি। আচ্ছা, দেখো এই বিষয়টা একদম কমন বিষয়। ব্যক্তির কারিতে আরি দীর্ঘইকার হবে। আমরা পদ লিখি না, সহকারী, অধ্যাপক, ঠিক না, এগুলাতে কি হচ্ছে, দীর্ঘইকার হচ্ছে আবেদনকারী, ছিনতাইকারী, পথচারী, কর্মচারী ইত্যাদি। কিন্তু ব্যক্তির কারি নয়, ব্যক্তির কারি নয় যেগুলো হচ্ছে কি সরকারি, সিলেট সরকারি মহিলা কলেজ, এটা কিন্তু আমরা দীর্ঘইকার দিব না, এটাতে কি হবে, হ্রস্বইকার হবে। বর্ণী, বর্ণীর মাধ্যমে এই নিয়মটি আমরা জেনে নিতে চাচ্ছি। বর্ণী কি দেখতে পাচ্ছ আমাদের? দীর্ঘইকার যেভাবে হ্রস্বইকারে পরিণত হয়, সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী এই পরিবর্তন হতে পারে। সমাসবদ্ধ হওয়ার কারণে শব্দ শেষের দীর্ঘইকার পরিবর্তিত হয়ে হ্রস্বইকার হবে। যেমন প্রাণীদের নিয়ে যে জগৎ, প্রাণী জগৎ, সমাসবদ্ধ হওয়ার সময় প্রাণী শব্দের দীর্ঘইকার পরিবর্তিত হয়ে হ্রস্বইকারে পরিণত হয়েছে। তেমনি প্রাণীবিদ্যা, প্রাণী সম্পদ, মন্ত্রিসভা, মন্ত্রী পরিষদ ইত্যাদি। শব্দের শেষে দীর্ঘইকার থাকলে সংস্কৃত গণবিভক্তি যুক্ত হলে হ্রস্বইকার হবে। যেমন মন্ত্রী যোগ গণ, মন্ত্রীগণ। মন্ত্রী শব্দের শেষে সংস্কৃত গণবিভক্তি যুক্ত হওয়ায় মন্ত্রী শব্দের দীর্ঘইকার হ্রস্বইকারে পরিণত হয়েছে। তেমনি সহকারী, সহকারীগণ, কর্মচারী, কর্মচারীগণ, কর্মী, কর্মীগণ, আবেদনকারী, আবেদনকারীগণ ইত্যাদি। কিছু বাংলা রা বিভক্তি যুক্ত হলে দীর্ঘইকার ঠিক থাকবে। যেমন মন্ত্রী যোগ রা, মন্ত্রীরা। মন্ত্রী শব্দের সাথে বাংলা রা বিভক্তি যুক্ত হওয়ায় মন্ত্রীরা বানানে কারের পরিবর্তন হয়নি। তেমনি কর্মীরা, কর্মচারীরা, সহকারীরা ইত্যাদি। আচ্ছা, অর্ণিকে ধন্যবাদ। তোমরা দেখতে পাচ্ছ একটু মনে হচ্ছে তোমরা জটিলতায় পড়ে যাচ্ছ। এই জটিলতায় এড়ানোর জন্য স্বয়ং রবীন্দ্রনাথই যে বিষয়গুলো বলছেন যে আমাদের যে বাংলা প্রমিত বানান রীতি অনেকখানি সমস্যা আছে, অনেক জটিলতা আছে, সেই জটিলতা এড়ানোর জন্য আমাদের এই নিয়মগুলো আমাদের মনে রাখতে হবে। একটু স্পষ্ট বিষয় দেখো, সমাসবদ্ধ হওয়ার কারণে শব্দের শেষের দীর্ঘইকার পরিবর্তিত হয়ে হ্রস্বইকার হবে। দীর্ঘইকার ছিল যেহেতু সমাসের মাধ্যমে সেই শব্দগুলো গঠিত হচ্ছে। তোমরা জানো শব্দ বিভিন্ন ভাবে গঠিত হতে পারে, সমাসের মাধ্যমে শব্দ গঠিত হয়। এই সমাসের মাধ্যমে যে শব্দগুলো গঠিত হবে এই জায়গায় কি হবে, হ্রস্বইকার হবে। প্রাণীদের নিয়ে যে জগৎ, প্রাণী জগৎ, সমাসবদ্ধ হওয়ার সময় প্রাণী শব্দের দীর্ঘইকার পরিবর্তিত হয়ে
রস্বইকারে পরিণত হয়েছে। তেমনি ভাবে প্রাণীবিদ্যা, প্রাণী সম্পদ, মন্ত্রিসভা, মন্ত্রী পরিষদ ইত্যাদি, এই শব্দগুলো আমরা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ভাবে আমরা দেখবো, তাহলে এই নিয়মগুলো আমাদের জানা হয়ে গেল। আচ্ছা, শব্দের শেষে দীর্ঘইকার থাকলে সংস্কৃত গণবিভক্তি যুক্ত হলে, যখনই হচ্ছে কি গণবিভক্তি যুক্ত হয় তখনই কি হয়ে যায়, হ্রস্বইকার হয়ে যায়। আচ্ছা, তখন কি হচ্ছে, মন্ত্রীগণ, মন্ত্রী দীর্ঘইকার ছিল, মন্ত্রীগণ হওয়ার সাথে সাথে হ্রস্বইকার হয়ে গেল। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, তেমনি হচ্ছে কি সহকারী, সহকারীগণ, কর্মচারী, কর্মচারীগণ, কর্মী, কর্মীগণ, আবেদনকারী, আবেদনকারী গণ ইত্যাদি। বাংলা রা বিভক্তি যুক্ত হলে দীর্ঘইকার ঠিক থাকবে। যখন রা বিভক্তি যুক্ত হবে তখন কি হচ্ছে, তাহলে রা বিভক্তি হলে ওইটা কি থাকবে, কিন্তু গণ এইগুলা যখন থাকবে তখন হচ্ছে কি রস্বইকারে পরিণত হয়ে যাচ্ছে। রা বিভক্তির কি কি শব্দ আমরা পাচ্ছি, মন্ত্রীরা, মন্ত্রী শব্দের সাথে বাংলা রা বিভক্তি যুক্ত হয়ে মন্ত্রী বানানে কি হচ্ছে, পরিবর্তন হয়নি। তেমনি কি আমরা পাবো কর্মীরা, কর্মচারীরা, সহকারীরা ইত্যাদি। এই নিয়মগুলো একটু সূক্ষ্ম, আমরা একটু যদি মনে রাখি তাহলে এই ক্ষেত্রে আমাদের বানান ভুল হবে না। আচ্ছা, এই যে কি কয় দীর্ঘইকারে কি বা কয় হ্রস্বইকারে কি, সেটা তোমাদেরকে আমি আগেই দিয়েছি, সেই বিষয়টি হচ্ছে কি তোমরা জানো। এরপরেও আবার একটু আমরা হচ্ছে কি অন্যভাবে আমরা একটু জেনে নেই, আমরা জেনে রাখার চেষ্টা করি। তুমি কি জানো সে আমার কত প্রিয়, অথবা হতে পারে তুমি কি জানো সে আমার কত প্রিয়। এই দুই বাক্যের একটাতে জানা সম্বন্ধে প্রশ্ন করা হচ্ছে, আর একটাতে সন্দেহ প্রকাশ করা হচ্ছে জানার প্রকৃতি বা পরিমাণ সম্বন্ধে। আমরা জানি ভাষার পরতে পরতে তার অর্থ লুকিয়ে থাকে, শব্দের পরতে পরতে হচ্ছে কি তার অর্থ লুকিয়ে থাকে। শব্দের ব্যবহারের সাথে সাথে হচ্ছে কি ভাবের আদান প্রদান হয়, ভাবের গভীরতা প্রকাশ পায়। তাহলে এই যে বিষয়গুলো, আচ্ছা এখানে বানানের তফাৎ না থাকলে ভাবের তফাৎ নিশ্চিত রূপে আন্দাজ করা যায় না। এটা হচ্ছে রবীন্দ্রনাথের মতামত। আমরা প্রত্যেকেই এই যে ভাষার ক্ষেত্রে যে ভাবের আদান প্রদানের যে গভীরতা, সেই বিষয়গুলো হচ্ছে কি আমরা অনেকেই বুঝতে পারি। কোথায় কি লিখবো, আবার কি লিখবো, তা নিয়ে কম বেশি অনেকেরই সন্দেহে ভোগে, আমরা সন্দেহের ভিতরে হচ্ছে কি আমরা থাকি। আচ্ছা, সর্বনাম বিশেষণ ও ক্রিয়া বিশেষণ রূপে স্বতন্ত্র পদ হিসাবে ব্যবহৃত হলে দীর্ঘইকার বসবে। তখন হচ্ছে কি স্বতন্ত্র পদ, আবার হচ্ছে কি সর্বনাম বিশেষণ, ক্রিয়া বিশেষণ এই জায়গায় বসবে, তখন কি হচ্ছে কি দীর্ঘইকার বসবে। আর বাকি সব ক্ষেত্রে হচ্ছে কি আমরা হ্রস্বইকার দিয়ে দিই। আবার সহজ আরেকটি নিয়ম হচ্ছে, যখন সেই প্রশ্নের উত্তর হা বা না দিয়ে মাথা নেড়ে বা ইশারায় হচ্ছে উত্তর করা যায়, কোন স্টেটমেন্টের বা বিবৃতির প্রয়োজন হয় না, সেক্ষেত্রে কি হবে, হ্রস্বইকার হবে। আচ্ছা, এই ধরনের কিছু শব্দ আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি, কি পড়ো, কি খাবে, কি জানি, এটা কি বই। তাহলে প্রতি ক্ষেত্রে হচ্ছে কি তার উত্তরের প্রয়োজন পড়তেছে, এবং হচ্ছে কি এই শব্দগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি সর্বনাম, বা সেটা বিশেষণ হতে পারে, ক্রিয়া বিশেষণ হতে পারে। এইগুলাতে আমরা কি করব, আমরা কয় দীর্ঘইকার আমরা দিব, আর বাকি নিয়মগুলোতে হচ্ছে কি আমরা হ্রস্বইকার দিব। আমার কাছে মনে হচ্ছে আজকে যে নিয়মগুলো আমরা জানলাম এগুলো হচ্ছে বহুল প্রচলিত, আমরা ভুল করে থাকি। সেই ভুল থেকে আমরা যদি শুদ্ধ পন্থায় আমরা আসতে চাই, শুদ্ধ পথে আসতে চাই, তাহলে এই নিয়মগুলোর বিকল্প নেই, এই নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন বলবো শুদ্ধ শব্দের যে তালিকা আমি তোমাদের সামনে উপস্থাপন করব, এই শব্দগুলো তোমরা পাশাপাশি লিখে নিতে হবে। একদম এখনই তোমরা খাতায় লিখবে, লিখে হচ্ছে কি আমাকে প্রদর্শন করবে, প্রত্যেকের ক্যামেরার সামনে আমি এইগুলা দেখবো। আমি শুদ্ধ শব্দের তালিকা নিয়ে আসছি, আবার পাশাপাশি হচ্ছে কি যেগুলাই প্রচলিত ভুল থাকে সেই ভুলগুলো হচ্ছে কি একটু দেখাচ্ছি। তোমরা এই শব্দগুলো লিখো, লিখে তোমরা আমাকে হচ্ছে কি তোমরা দেখাবে।
এগুলো তুলবো স্যার খাতায়? অবশ্যই খাতায় লিখতে হবে। এই শব্দগুলো লেখাটাই হচ্ছে কি তোমাদের একটি অনুশীলন, এই কাজটুকু করতে হবে। স্যার ব্র্যাকেটের ভিতরে লেখাগুলো লিখবো সাধারণ একটু জাস্ট ওই যে ব্র্যাকেটের ভিতরে যেগুলো হচ্ছে কি ভুল হয় এটা লিখে রাখলে তোমাদের আর ভুল হবে না। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি উচ্ছ্বাস, উচ্ছ্বাস হচ্ছে বফলা দেওয়া লাগবে। আমরা ভুল অনেক ক্ষেত্রে হচ্ছে কি বফলা না দিয়ে হচ্ছে কি উচ্ছ্বাস শব্দটি হচ্ছে কি আমরা লিখে নেই। জেমি কত নাম্বার লিখতেছো বলো? স্যার খ্রিস্টাব্দ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাছাকাছি চলে আসছো। এটা শেষ হলে জেমি একটু জানিয়ে দিও যে স্যার এইটা লেখা শেষ, আমি পরে আরেকটা লিস্ট দেবো। আচ্ছা, পরের লিস্টটা নিয়ে আসি। জেবা কত নম্বরে আছো? স্যার আমি একটু স্লো লিখতেছি স্যার, আমার একটা আঙ্গুলের সমস্যা স্যার, এখন 10 নম্বরে আছে। আচ্ছা যাও, অসুবিধা নেই। স্যার শেষ। আচ্ছা শিক্ষার্থীরা, যাদের লেখা যে বিষয়গুলো বাকি রয়ে গেছে আমরা এই স্লাইড গুলো হচ্ছে কি তোমাদের গ্রুপে দিয়ে দিব, তোমরা এটা পেয়ে যাবে। তাহলে আমরা অনেকগুলো শব্দ আমরা দেখতে পেলাম, আমরা প্রচলিত হচ্ছে কি সেগুলোতে হচ্ছে কি আমরা ভুল করি। এই ভুল শব্দগুলো আমরা হচ্ছে কি আর ভুল করব না, আমরা সঠিক শব্দটি আমরা লেখার চেষ্টা করব। এই তালিকাটি হচ্ছে কি আমরা অনেকখানি হচ্ছে কি ভুল করে থাকি। ওইটা হচ্ছে কি দূরবর্তী, দুর্গা, ব্যর্থ, ধোয়া, নিয়ন্ত্রণ, নুপুর, ন্যস্ত, পরিপূরক, পূব বা পূবাকাশ বা পূর্ব দিক করতে, পুরনো,
তোমরা এই তালিকাটি একটু লিখো, এরপরে তোমাদের একটু সাধারণ জ্ঞান যাচাই আছে। এই সাধারণ জ্ঞান যাচাইয়ে আমি যাকে প্রশ্নগুলো জিজ্ঞাসা করব সে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। বিনা যখন 40 নম্বরে চলে আসো তখন তুমি বলবে। অর্নি আছো কত নম্বরে? স্যার 32 নম্বরে। 32। স্যার 40 নম্বরে ভুলও তো ঠিকই দেওয়া। আচ্ছা, ওই যে এখানে আকার হবে, আর কি অনেক সময় আমরা আকার দিয়ে দিই। আমরা দেখো এই সমস্ত শব্দে ওই যে ব্যক্তি, ব্যবহার, এই সমস্ত শব্দ আমরা অনেক ক্ষেত্রে হচ্ছে কি একটি ওই যে আমরা কার নিয়ে আসি, আকার নিয়ে আসি। এই আকারগুলা আমরা ব্যবহার করব না, আমরা এগুলা বাদ দিতে হবে। আচ্ছা, যে যতটুকুতে আসছো, আমরা পরের আরো দুই একটি স্লাইড আছে, এই জায়গায় একটু যেতে হবে, আমি একটু যাচ্ছি, পরে তোমাদেরকে সেইগুলো তোমরা জানবে। আচ্ছা, এই শব্দগুলো জাস্ট হচ্ছে কি আমরা একটু পরে নিই। সারা একটু পড়ো, লেখার হয়তো সময় পাবে না তোমরা সবাই। সারা একটু পরে যাও। ব্যতিক্রম, ব্যতীত, ব্যতিরেকে, ব্যতিব্যস্ত, ব্যত্যয়, ব্যভিচার, ব্যাকরণ। ভুল হচ্ছে মূর্ধন্য দিয়ে। স্যার এখানে তো সঠিকটা মূর্ধন্য, ভুলটা মূর্ধন্য। আচ্ছা, না না, এখানে হচ্ছে কি আকার, এখানে হচ্ছে ব্যাকরণে হচ্ছে আকার লাগবে। আচ্ছা স্যার, ভুলটাতে হচ্ছে কি, ভুলটা পড়ার দরকার নাই, তুমি সঠিকটা পরে যাও। আমরা জাস্ট একটু হচ্ছে কি আমরা শুনি। ব্যাধি, ব্যাহত, ভালো, মর্ত, মনোযোগ, মুমূর্ষ, শ্বশুর, শাশুড়ি, শূন্য, শূন্যতা, শ্যান, শেষমেশ, শখ। ওকে, ধন্যবাদ। এই যে আমরা অনেকগুলো আমরা তালিকা পেলাম, শুদ্ধ শব্দের তালিকা। তোমরা শুদ্ধ এবং ভুল দুইটাই যদি পাশাপাশি লিখো, এ ধরনের তোমরা 100টি শব্দের তালিকা আমাকে তৈরি করে দিবে। যে তালিকার মাধ্যমে আমাদের যে প্রচলিত যে ভুলগুলো হয়, বিভিন্ন নিয়ম আমরা জানার পরেও আমরা যে ভুলগুলো করি, সেই বিষয়গুলো দেখে হচ্ছে কি আমরা পরিত্রাণ করবো। শিক্ষার্থীরা, আমরা
পরে যে জায়গাতে হচ্ছে আমরা যাচ্ছি, আমরা হচ্ছে পাঠ মূল্যায়ন। আচ্ছা, পাঠ মূল্যায়নে তোমরা অনেকেই তোমরা বলতে পারবে, তোমরা চেষ্টা করে দাও। ভুল হতে পারে, ভুল হওয়া আসলে দোষের কোনো বিষয় না। আমরা অনুশীলন করব, ভুল হবে, আমরা সঠিকটা হচ্ছে কি আমরা জেনে নিব। ওয়ার্নিং, এ ধরনের কিছু শব্দ আমরা দেখতে পাই। ছাত্রীবাস, এটার সঠিক শব্দ কি হতে পারে? ছাত্রাবাস। তাহলে তুমি তো একদম শব্দটাই পরিবর্তন করে দিলে। ছাত্রদের বাস থাকে, ঠিক আছে, ছাত্রীদেরও তো থাকে, তখন সেটাকে আমরা কি বলি? আর যে কেউ বলতে পারবে বলো তো? দিনা চেষ্টা করতেছে, কিন্তু তার মাইক তো মিউট করা। ছাত্রী আবাস। ছাত্রী নিবাস। তোমরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় দেখতে পাবে যে একসাথে ছাত্রীদের যে আবাসস্থল তৈরি করা হয়, সেটা হচ্ছে কি ছাত্রী নিবাস। এটা হচ্ছে যেবার জন্য। যেবা, মূর্ধন্য নয় স্যার। চমৎকার। রয় রসইকার হবে স্যার। হ্যাঁ, রয় রসইকার হবে। জানুয়ারি। আচ্ছা আচ্ছা, পরেরটা আমরা সারাকে জিজ্ঞাসা করে নেই। সারাকে আমাদের সাথে আসো, যুক্ত আছো তুমি? জি স্যার। স্যার মূর্ধন্য হবে এটাতে। টান। আচ্ছা, চমৎকার। আচ্ছা, এই যে এই বিভিন্ন শব্দের মাধ্যমে আমরা জেনে গেলাম কোন কোন জায়গায় কোন বিষয়টি হচ্ছে কি আমরা ব্যবহার করব। এই প্রচলিত ভুল থেকে আমরা বের হয়ে আসার জন্য প্রমিত বানান রীতি আমাদের জানতে হবে। আমরা বিগত কয়েকটি ক্লাসের মাধ্যমে অনেকগুলো বানান রীতি আমরা জানলাম। সেই নীতিগুলো হচ্ছে কি আমরা অনুশীলন করার চেষ্টা করব, এবং হচ্ছে কি বিভিন্ন সময় আমরা এইভাবে শব্দগুলো লিখবো। আর বিশেষ করে বাংলা বানান আমাদের যেহেতু হচ্ছে কি স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এবং হচ্ছে যুক্ত ব্যঞ্জন, এই যুক্ত ব্যঞ্জনের ফলে হচ্ছে কি আমাদের শব্দের বা বর্ণের আকৃতিগুলো চেঞ্জ হয়ে যায়। যখন বর্ণের আকৃতিগুলো চেঞ্জ হয়ে যায়, তখনই আমরা হচ্ছে কি কনফিউশনে ভুগি আসলে কোন বর্ণটি এখানে ব্যবহৃত হচ্ছে। এই বিষয়টির জন্য আমাদের কি করতে হবে? যুক্ত বর্ণ অনুশীলন করব, আমরা বানান বিধি আমরা জানবো, এবং সেই বানান বিধির মাধ্যমে আমরা এই সঠিক বানানটি আমরা লিখবো। শুদ্ধ বানানটি হচ্ছে কি আমরা লিখবো। আমরা ভুল বানান হচ্ছে কি আমরা চর্চা করব না, আমরা সঠিক বানানটি হচ্ছে কি অনুশীলন করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসের বাংলা বানানে হ্রস্বইকার এবং দীর্ঘইকারের যে নিয়ম, সেই নিয়মগুলো তোমরা লিখে আমার কাছে পাঠাবে। এবং শব্দ তালিকা, শব্দ তালিকা হচ্ছে শুদ্ধ শব্দের তালিকা 100টি তোমরা লিখে দিবে। এটা হয়তো হতে পারে তোমরা সময় নিবে।